আমরা যখনই কোনো চাকরির ফর্ম ফিল আপ করি অথবা স্কুল কলেজে ভর্তির বা কোনো আইটিআইতে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন করি, তখন অ্যাপ্লিকেশন করার সঙ্গে সঙ্গে আমাদের ফটো এবং কিছু ডকুমেন্ট আপলোড করতে হয়। সেই আপলোড করা ডকুমেন্টসগুলো নির্দিষ্ট সাইজের হয়ে থাকে, যা উল্লেখ করে দেয় সেখানকার কর্তৃপক্ষ। ফটোর ক্ষেত্রে সাধারণত 20 থেকে 100 কেবি বা 20 থেকে 50 কেবির মধ্যে হয়ে থাকে। সিগনেচার সাধারণত 20 কেবির মধ্যে হয়ে থাকে, 20 থেকে 50। এবং অন্যান্য ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো 100 থেকে 300 কেবির মধ্যে হয়ে থাকে। তা সেই সাইজের ডকুমেন্ট বা ফটো কীভাবে তৈরি করব, আজকের ভিডিওতে আমি সেগুলোই নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা দেখতে থাকো। প্রথমেই আমি ফটোশপটিকে ওপেন করে নিলাম। এরপর ফাইলে ক্লিক করব। ফাইল থেকে চলে যাব ইম্পোর্ট থেকে আমি আমার যে প্রিন্টারের মডেলটি আছে অ্যাপসন এল 380 সিরিজ, সেখানে ক্লিক করে নিব। সেখানে ক্লিক করার পর এরকম একটি বক্স খুলে যাবে। তারপর আমি কাস্টম সেটিংসে ক্লিক করব। কাস্টম সেটিংসে ক্লিক করার পর তার নিচের দিকে একটি অংশ পাবো, সেখানে ক্লিক করব এবং সেখানে দেখব রেজলিউশনের অংশ দেওয়া আছে। রেজলিউশন সেখানে 200 দিব। আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা 200 রেজলিউশনই ফটোটিকে স্ক্যান করব। এরপর প্রিভিউতে ক্লিক করে আমি ফটোটিকে দেখে নেব এবং যতটুকু আমার প্রয়োজন ততটুকু সিলেক্ট করে আমি স্ক্যানে ক্লিক করব। স্ক্যানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ফটোটি স্ক্যান হওয়া শুরু হয়ে যাবে। স্ক্যান হতে কিছুটা সময় নেবে, আমরা সেই সময়টা অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন স্ক্যানটি হয়ে গেছে। এবার আমি একটি ডকুমেন্টস, যদিও আমার কাছে সেরকম কোনো সার্টিফিকেট নেই আপাতত হাতে, তা হাতের কাছে একটি কাগজ পেয়েছি, সেটাই আমি স্ক্যান করে দেখাচ্ছি। সেটাকে এবার আমি প্রিন্টারে ঢুকিয়ে দিলাম এবং একই পদ্ধতিতে এটাকেও আমি স্ক্যান করে নেব। আগেরটাই যেভাবে করেছি দুটো একই পদ্ধতিতে করে নেব। এবং উপরে দেখতে পাচ্ছেন যে ব্রাইটনেস এবং কন্ট্রাস্টের একটি অপশন আছে। আমার প্রয়োজনে যদি মনে হয় কোনো ডকুমেন্টসের অংশটি একটু কালো আছে, তার ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়াতে হবে, সেটা আমি কিন্তু বাড়াতে পারি। যদি আমার বর্তমান প্রয়োজন নেই, আমি পরে প্রয়োজন। দ্বিতীয় ডকুমেন্টসটি স্ক্যান হয়ে গেছে। এবার আমার প্রয়োজন মতো তার অংশটিকে ক্রপ করে নিলাম। ক্রপ করে এবার সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার সময় আমি এটাকে জেপিইজি ফরম্যাটে রাখবো। এবং তারপরে যে বক্সটি আসবে, এই বক্সটিতে দেখুন এই তার কী কোয়ালিটি আমি রাখতে চাচ্ছি সেটা কিন্তু দেখাচ্ছে। আমি হাই, লো বা মিডিয়াম রাখতে পারি। আমি দাগের মধ্যে কার্সার টিক দিয়ে ওঠানামা করব এবং আমার এটা যতটা কেবি রাখতে হবে সেই অনুযায়ী আমি রাখব। দেখুন এখানে যখনই আমি বাড়াচ্ছি কমাচ্ছি এই দাগটাকে, তখন একটা জিনিস লক্ষ্য করবেন যে নিচের থেকে কেবিটা অটোমেটিক কমছে বা বাড়ছে। আমরা আমাদের পছন্দ মতো যতটা রাখতে চাই তার থেকে কম কেবি রাখব।
ধরুন আমার 300 কেবির ফটো দরকার, তখন সেটাকে আমি মোটামুটি 250-র কাছাকাছি রাখবো, তাহলে কিন্তু প্রায় 300-র সমান বা 300-র একটু নিচে হবে। 250 রাখলে 260-এর মতো হবে টোটাল। এই ফটোর ক্ষেত্রেও তাই। দুটোকে সেভ করে নিয়েছি। এবার দেখুন এখানে কত দেখাচ্ছে, তা আপনারাও এইভাবে করতে পারবেন।